সকল বন্ধুদের অনেকদিন বাদে একটা নতুন ব্লগ নিয়ে এসে হাজির হয়েছি। ফুলদি ভাই ছিল না, 6 মার্চ চলে গেছিলো মেয়ের কাছে বাহারি। পুরো একা হয়ে গেছিলাম, কোনো কিছু করারও ছিল না। তখন আমার পড়ানোটা বন্ধ ছিল, তার কারণ তখন পরীক্ষা শেষ হয়ে গেছে বাচ্চাদের, সেশন শুরু না হলে তো শুরু করতে পারবো না। ওই জন্য পুরো একাই ঘরে। তাও ওরা পড়তে আসলে কিছুটা সময় কাটে, ওদের সাথে একটু গল্প গুজব করে সময় কেটে যায়, কিন্তু একদমই একা হয়ে গেছিলাম ঘরের মধ্যে সারাদিন বসে রান্না, নাহলে টিভিতে সিনেমা দেখা। আর কদিনের জন্য একটু বাপের বাড়ি গেছিলাম, আমার দাদা বৌদি এসেছিলেন, তাই বাপের বাড়ি গিয়ে 4 দিন ছিলাম। আর বেশি থাকিনি, কেন হাজব্যান্ড বাড়িতে একা ছিল, বাড়িতে কেউ ছিল না, পুরো বাড়িটা ফাঁকা ছিল। ওই জন্য বেশি দিন থাকতে পারিনি। আমার প্ল্যান ছিল মার্চ মাসটা অনেকটা দিন থাকবো ওদের সাথে, কিন্তু কোনো উপায় ছিল না। ফুলদি ভাইরও হঠাৎ করেই যাওয়া, ফুলদি ভাই নিজেও জানতো না যে যাবে ওই সময়টা। যাই হোক, ঘুরে এসেছে, খুব আনন্দও করেছে, আমাদের জন্য প্রচুর গিফট নিয়ে এসেছে। সেই গিফটগুলো একটু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, কী কী আমাকে দিয়েছে। ফুলদি ভাই ওখান থেকে ব্লগ দিচ্ছিল বলে আমি আর এখানে কিছু করিনি। ফুলদি ভাইয়ের সঙ্গে প্রায় সময় কথা হয়, ফুলদি ভাই হোয়াটসঅ্যাপ কল করে, ভিডিও কল করে, গল্প করি, আর খালি জিজ্ঞাসা করে তিনি কবে আসবে। এই করতে করতেই সময় কেটে গেল, আর ফুলদি ভাই হুট করে চলে এলো। এখন খুব আনন্দ, দুজনে মিলে আবার সেই আগের মতো হই হই শুরু করেছি। আর আজকে একটা ছোট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে ব্রেকফাস্টের রেসিপি। প্রথমে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, ছানাও করেছিলাম কিছুটা, সেটা সবগুলো উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর যে কটা পরোটা খাবো সেইভাবে আটাটা দিয়েছি, আটা দিয়ে নুন দিয়েছি, দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। আর অল্প অল্প জল দিয়ে পুরোটা মেখে নিলাম। এবার একটা একটা করে পরোটা আকারে বেলে নিলাম। তাওয়াতে আগে সেঁকে নিচ্ছি, সেঁকে নিয়ে তারপরে অল্প অল্প তেল দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলাম। গ্যাসটা কিন্তু কমিয়ে, গ্যাস সেরকম বাড়াইনি, গ্যাস কমিয়ে নিয়ে একটা একটা করে সমস্ত ভেজে নেওয়া হলো। তৈরি হয়ে গেল ছানার পরোটা। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ফুলদি ভাই আমার জন্য এই যে ক্যাডবেরি আর খেজুরগুলো অপূর্ব খেতে, আমি 2টো খেজুর খেয়ে নিয়েছি। আর নিয়ে এসেছে বোকরা। আমাকে বললো ওই ধূপ, যখন ওই ধুনো আমরা জ্বালাই ছোবরার সাথে, ধুনো দিতে না, ধুনো না দিয়ে এটা 1টা কি 2টো টুকরো দিয়ে দিতে, সারা ঘর খুব সুন্দর গন্ধ হয়ে যায়। এটা দিয়েছে বোকরা বলে। আর মেয়ে আমার জন্য এই যে কাজল পাঠিয়েছে, আর একটা খুব সুন্দর আসন নিয়ে এসছে, দারুণ দেখতে আসনটা। গিফটগুলো আমার দারুণ পছন্দ হয়েছে, অপূর্ব হয়েছে।